বৃষ্টিকে উপেক্ষা করতে হবে, বৃষ্টিকে উপেক্ষা করতে হবে। সবাই যার যার জায়গায় দাঁড়িয়ে থাকেন, আমরাও দিতে যাবো একটু পরে। সবাইকে থাকতে হবে, বৃষ্টিকে উপেক্ষা করতে হবে। বাংলাদেশে আজকে তারুণ্যের কি হয়েছে? তারুণ্যের সুনামি হয়েছে বাংলাদেশে। কি হয়েছে? তারুণ্যের সুনামি হয়েছে বাংলাদেশে। বন্ধুগণ, আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, বাংলাদেশে তরুণরা আজকে লক্ষ লক্ষ তরুণ যেভাবে আজকে উপস্থিত হয়েছেন, তারা একটি বার্তা দিচ্ছেন। বার্তা পরিষ্কার। কি বার্তা? বার্তা কি? বার্তা কি? বার্তা কি? গণতন্ত্র। বার্তা হচ্ছে গণতন্ত্র, এবং গণতন্ত্রের পথ হচ্ছে নির্বাচন। গণতন্ত্রের পথ কি? গণতন্ত্রের পথ কি? তাই আজকে নির্বাচন নিয়ে হেরাফেরা করা চলবে না বন্ধুগণ। ওই সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পিছানো যাওয়ার কোন সুযোগ নাই। বিচারের কথা বলে রোডম্যাপ পিছানোর সুযোগ নাই। একটা কথা একটা হবে, ভাইয়া এই যে বন্ধুগণ, সংস্কার সংস্কার বিএনপির আগে কেউ সংস্কারের কথা বলে নাই। 7 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 মাধ্যমে সংস্কার প্রস্তাব জাতির সামনে তুলে ধরেছে। জনাব তারেক রহমান আমাদের প্রিয় নেতা 2 বছর আগে বিএনপির পক্ষ থেকে 27 দফা সংস্কারের কথা বলেছে। তারপরে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা যারা রাস্তায় আন্দোলন করেছি, আমরা সবাই মিলে 31 দফা সংস্কারের কথা বলেছি। এখন যদি কেউ বলে, ওই দিন গতকাল অথবা গত পরশু একটা স্টেটমেন্ট দেখলাম, এখনো বিষয়ে ঐক্যমত হয় নাই। আমি তাদেরকে পরিষ্কার ভাষায় বলছি, কান খুলে শুনুন। বিষয়ে সংস্কারের বিষয়ে ঐক্যমত না হয়ে থাকে, সেই সংস্কার করবে বাংলাদেশের জনগণ, আর কেউ সেই সংস্কার করতে পারবে। আমাদের জনগণ যেখানে ঐক্যমত হবে না, যতই গুরুত্বপূর্ণ হোক, সেই ঐক্যমত বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে গুরুত্বপূর্ণ সংস্কারের সমাধান হবে। আপনাদের মাধ্যমে হবে না। আপনারা কে এই সমস্ত স্টেটমেন্ট আর করবেন?